আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একদম ভোর 4:30টার মতন বাজে তখন। আর আম্মু এই সময় উঠে রুটি বানাইতেছিল, কারণ আজকে থেকে আমাদের বাসায় মেহমান আসা শুরু করবে। আর এটা মূলত যেদিন গায়ে হলুদ ছিল আর কি, গায়ে হলুদের ভিডিও। আর আমি অসুস্থ থাকার কারণে আর কাজের এত প্রেসার ছিল, ব্যস্ততার কারণে আর কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রত্যেকটা রুমের বিছানা চাদর চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু আজকে থেকে বাড়িতে মেহমান আসা শুরু করবে। আর আজকে কাজের প্রেসারও ছিল অনেক বেশি, তাই বাসার সবাই মিলেই কাজ করছিলাম। এদিকে আমার আব্বু ঘর ঝাড়ু দিয়ে নিতেছিল, মানে ছেলে মেয়ে আমরা কেউ বসা নেই, আজকে সবাই একসাথে মিলে কাজ করছি। ভাইয়া আবার বেসিন গুলো সব ক্লিন করে নিছে। আসলে একজনের উপরে সব কাজের ভার দিয়ে দিলে তার উপরে প্রেসারটা বেশি পড়ে যায়, এর জন্য আমাদের বাসায় সবাই মিলে আমরা সব কাজ করি। ছেলে মেয়ে কোনো ব্যবধান করি না, কারণ কাজ তো সবারই। তো আম্মু আবার এদিকে মাছ কাইটা নিতেছিল, আর আব্বু দাঁড়ায় দাঁড়ায় ইন্ট্রোডাকশন দিতেছিল যে এইভাবে এইভাবে কাটো, যেহেতু এগুলো মেহমানদের জন্য। আসলে আম্মু এগুলোতে এক্সপার্ট বেশি, আম্মু সব ভালো বুঝে। তারপর আব্বুকে রাখছে, আব্বু একটু হেল্প করতেছিল। আর আব্বু আম্মুকে সব ধরনের কাজে হেল্প করে। তো আম্মু আবার এখানে সবকিছু ধুইয়া পরিষ্কার করে রাইখা দিছিল। তো পরে রান্নাও বসায় দিছিল। আর মাংসটা এখানে কষাইতেছিল। মাংসের কালারটা জাস্ট দেখেন, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল পরে। আর এটা মাসকলাই ডাল, এটা আম্মু নিজের হাতে একদম প্রিপেয়ার করে রাখছে, কারণ বাজারে যে কিনা ডালটা পাওয়া যায় ওইটাতে তেমন স্বাদ পাওয়া যায় না। আর এটা গরুর মাংসের ফাইনাল লুক, দেখতে কত সুন্দর হয়েছে না, একদম পুরো লোভনীয়। আর তার পাশে করলা ভাজিও রান্না করছিল। তো পরে আমার চাচাতো বোন ইজানা আমি আমাদের মেহমানদেরকে আগায় নিয়ে আসতে গেছিলাম, কিন্তু আমরা যে রাস্তা দিয়ে গেছি তারা ওই রাস্তা দিয়ে আসে নাই। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর আমরা চলে আসছি। তো পরে আমাদের মেহমানও চলে আসছে, দুপুরে আমরা একসাথে খাওয়া দাওয়া করছি। পরে বাচ্চাদের জন্য বিকালবেলা এখানে নুডলস রান্না করছিলাম মশলা ছাড়া, এর জন্য নুডলসের কালারটা একদম সাদা হয়ে আছে। আসলে বাচ্চাদেরকে তো আর মশলা দিয়ে কোনো খাবার দিই না আমি, এর জন্য। আর আপু যেহেতু ট্রাভেল করে আসছে, মাথাটা নাকি অনেক ব্যথা করতেছিল। তো পরে আমি আপুকে একটু আমের আচার আর আম কাইটা দিছিলাম, একটু টক খাইলে হয়তো ভালো লাগবে এর জন্য। আর এইদিকে ভাইয়া সবার জন্য চা বানাইতেছিল বিকেলবেলা। আমি যে ভিডিওতে বলি যে ভাইয়ার হাতে চা অনেক মজা হয়, এর জন্য আন্টিরা বলতেছিল ভাইয়ার হাতে চা খাবে। তো ভাইয়ার নিজের হাতে বানাইয়া সবাইকে দিতেছিল। তো এটা পরদিন সকালের ভিডিও। পরদিন সকাল মানে গায়ে হলুদের দিন থেকে আমি এত পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম, মানে কোনোভাবেই বিছানা থেকে উঠতেই পারতেছি না। তো পরে আমার ছোট ভাই এখানে আমাকে অনেক টেক কেয়ার করতেছিল। আর এদিকে ইজানের বাবা রাগ করার একটা ভান ধরছে, মানে আমাকে হাসানোর জন্য। সে ভিডিওতে আসবে না এরকম একটা ভাব ধরছে। সে আমাকে এক পর্যায়ে জোর করে বাজারে নিয়ে গেছিল, তার সাথে কিছু কেনাকাটা বাকি ছিল এর জন্য। আসলে আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, আমি একদমই যাইতে চাই নাই, কিন্তু ইজানের আব্বু আমাকে জোর করে নিয়ে গেছে। বলছে তুমি না গেলে হবেই না, তোমার যা যা খাইতে ইচ্ছে আমি সবকিছু কিনে দেবো তোমাকে। বাজারে ঢোকার আগেই এখানে আখের রস কিনে নিতেছিল, বলে যে এটা খাও তুমি, এটা খাইলে তোমার শরীরটা অনেক ঠান্ডা লাগবে, বাজার করতে ভালো লাগবে তোমার। তো সবার আগে আমি জানের আব্বুর জন্য ড্রেস কিনে নিছিলাম, না হলে সে কোনোভাবেই কিনবে না, কারণ এক পর্যায়ে জোর করেই আমি ড্রেসগুলো তারে কিনে দিছিলাম। তারপর এখানে আমরা ট্রলি ব্যাগ দেখতেছিলাম। তো পরে আমরা এই লাল ট্রলি ব্যাগটা নিয়ে নিছিলাম, কারণ এটাতে করে বউর যত কসমেটিক আইটেম এগুলো সব নিয়ে নিব। তো পরে এখানে আমরা সব কসমেটিক মেকআপ আইটেম নিতেছিলাম। ইজানের আব্বু একটা একটা করে লিস্ট দেখে বলতেছিল, আর আমি একটা একটা করে সবকিছু ব্যাগে ভরতেছিলাম, মানে ট্রলিতে ভরতেছিলাম। তারপর কেনাকাটা শেষ করে আমি আমার জন্য একটা শাড়ি দেখতে গেছিলাম, কিন্তু এখানে আমার কোনো শাড়ি পছন্দ হইতেছিল না। আর রিজানের আব্বু আমাকে কোনো শাড়ি কিনে দিতেও চাইতেছিল না, সে আমাকে 3 পিস কিনে দিতে চাইতেছিল। তারপর বাসায় এসে আমি এখানে হালকা পাতলা রেডি হয়ে নিছিলাম, যদিও বা আমি রেডি হইতে চাই নাই, কিন্তু আমি শাড়ি না পরলে নাকি আপুও পরবে না, এর জন্য পরে আমি শাড়ি পরে নিছিলাম। তো পরে এইদিকে টেবিলে সবকিছু রেডি করে রেখে দিয়েছি, আর এদিকে রিজিক আর ভাইয়া বসেছিল। আর সবাই প্লিজ মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। তো সবার আগে আব্বু আর আম্মু আসছে ভাইয়াকে হলুদ ছোঁয়াইতে, কারণ বাবা মা নাকি সবার আগে দিতে হয়। আর আসলে আমার আম্মু অনেক খুশি, কারণ আমার ভাইয়াও অনেক খুশি এর জন্য। যদিও বা ভাইয়া চাইছিল অনুষ্ঠানটা আরো অনেক বড়ভাবে করার জন্য, কিন্তু যতটুকু পারছে ঘরোয়াভাবে করছে আলহামদুলিল্লাহ। আর সবাই আমার ভাইয়া এন্ড ভাবির জন্য অনেক অনেক দোয়া রাখবেন, তার জন্য হ্যাপিলি ম্যারিড লাইফ কাটাতে পারে। তো পরে আমি আর ইজানের আব্বু বসছিলাম, আর বসার পরে দেখি আমার এক কানের দুল খুলে গেছে। তো পরে আমি উঠে যেতে চাইছিলাম, কিন্তু সবাই বলতেছে যে সমস্যা নেই, এতটা বোঝাও যায় না, তুমি আগে ছবি তোলো, হলুদ দাও, পরে দেখা যায়।
তো পরে হচ্ছে আপু আমার কানের দুলটা ঠিক করে দিছিল। আর এইদিকে হচ্ছে আমার ভাইয়া আমার দাদুকে অনেক কনভিন্স করার চেষ্টা করতেছিল যে নতুন শাড়ি যেন পরে, আর হচ্ছে ভাইয়াকে যেন হলুদ দেয়। কিন্তু সে তো নাছোড়বান্দা, সে মানে শাড়িও পরবে না, হলুদও দিবে না। আসলে মুরব্বী মানুষ এরকমই, যেটা বলে ওইটাই, আর আসলে সে এগুলো পছন্দও করে না। তো যাই হোক, পরে তাকে আর কোনোভাবেই শাড়ি পরানো যায় নাই। তো পরে এখানে আমি হচ্ছে আবার আপুর সাথে বসছিলাম, যেহেতু হচ্ছে ভাইয়া আসে নাই। আপু বলতেছে যে আমি সিঙ্গেল একা কিভাবে যাব, তুমি আমার সাথে আসো। তো পরে এই জন্য আব্বু বলতেছিল সিঙ্গেল কিভাবে, তোমাদের তো ক্যাসেট আছে, তোমরা ক্যাসেট নিয়েই বসো, সমস্যা কোথায়, সবাই দেখবে জানবে যে তোমাদের ক্যাসেট আছে। তো পরে হচ্ছে এখানে ইজানরে দিয়ে গেছিল। তো আপু হচ্ছে আবার রিজিকরে নিয়ে গেছিল, সবাই প্লিজ মাশাল্লাহ বলবেন আমাদের বাচ্চাদের জন্য। তো পরে হচ্ছে আমরা বাচ্চাদের নিয়েই হচ্ছে হলুদ দিছি। আরো হচ্ছে আমার আন্টির ছেলে আদিল, ও হচ্ছে ভাইয়ের সাথে পোজ দিয়ে ছবি তুলতেছিল। আসলে বাচ্চারা এত খুশি ছিল ওই দিন, সবাই অনেক আনন্দ করছে। আর ওরা তো মাশাল্লাহ সবার আগে রেডি হয়ে গেছিল, সবাই দেখে ওদেরকে বলতেছিল অনেক সুন্দর লাগতেছিল। আন্টি হচ্ছে ওদের 3 বোনকে ম্যাচিং শাড়ি ব্লাউজ কিনে দিছিল, মাশাল্লাহ ওদেরকে অনেক সুন্দর লাগতেছিল। আর ছোট বুড়িটাকে তো সবাই বলতেছিল যে ওকে পুরো বউ বউ লাগতেছিল। আর ওরা সবাই এত খুশি ছিল, ওরা অনেক রাত পর্যন্ত এই শাড়ি ব্লাউজ পরেছিল, মানে একদমই টায়ার্ড হয় নাই। আর ভাইয়া তো হচ্ছে বারে বারে এই মিষ্টি জিনিস খাইতে খাইতে, ফল খাইতে খাইতে অনেক বিরক্ত হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার 3 ভাই একসাথে বসছে, আর ওরা অনেক দুষ্টামি করতেছিল ভাইয়ার সাথে, দুজনে একসাথেই হচ্ছে ভাইয়ারে খাওয়াই দিতেছিল। তো পরে আমি আমার 2 খালার সাথে এখানে বসছিলাম, ওরা বলতেছে যে তোরই তোরে খাওয়াই দিতেছি। আসলে আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারিনি, সর্বোচ্চ 20-30 মিনিটের মতো ছিলাম। ইজান অনেক কান্নাকাটি করতেছিল এর জন্য। আর এটা হচ্ছে একদম ভোরবেলার ক্লিপ, ওরা দুজনে হচ্ছে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিল, আর উঠেই মাসাল্লাহ এত খেলাধুলা করতেছিল। ইজান তো রিজিককে দেখলেই অনেক খুশি হয়ে যায়, মাশাল্লাহ ওর সাথে শুধু খেলাধুলা করতে চায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।